তাকবীর জামাল চট্টগ্রামের পক্ষ থেকে আরো বেশি হবে, আরো বেশি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সবাই জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। وعلى علي হাবিবানা মোদের যেদিন ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে রং বেরঙের পোশাক খুলে সাদা কাফন পরাইবে আল্লাহুম্মা জোরে মাওলানা হাবিবানা। কোথায় হইলে আবু বকর উমর, কোথায় ওসমান ও আলী, তোমাদের বেহলে বাংলার ইসলাম মদিনার দিকে যাই চলি আল্লাহ। وعلى علي سيدنا بلغ الأولى
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا سورة ইউসুফ বেদারি হিকমতে লক্ষ মানে মা কারিয়ে কর আহানি বারি আই দিলে শাদি মানে মা বলগন উলা কশফত দুজা বেজমালিহি حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين আয় আল্লাহ তাআলা দামুর চাকলা দেওয়ান সালে আহমেদ দাখিল মাদ্রাসা ময়দানে সমাজ কল্যাণ পরিষদ ও ইসলামী পাঠাগার মসজিদ নির্মাণের উদ্যোগে আজকের এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে কয়েকবার দরুদ ও সালাম পাঠ করে শাহী দরবারে হাত তুলেছে। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দিন। আয় আল্লাহ তাআলা এই মসজিদ সমাজ কল্যাণ পরিষদ ইসলামী পাঠাগার যারা কায়েম করেছেন, মাহফিলের যারা আয়োজন করেছেন, আমরা যারা কোরআন শোনার জন্য এসেছি, আমাদের ভেতরে যারা দরদের বাপ মাকে হারিয়েছি, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। এই দামুর চাকলা গ্রাম সহ চতুর্দিক থেকে যতগুলি গ্রাম মহল্লার মানুষ মাহফিলে কোরআন প্রেমিকেরা হাজির হয়েছেন, সেই গ্রামের মাটির নিচে যত মুমিন মুমিনাত চিরবিদায় নিয়ে শুয়ে আছেন, আল্লাহ সকলের কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দিন রব্বুল আলামিন। 18 কোটি ইমানদারের দেশ বাংলাদেশ, এ দেশটাকে আপনি কোরআনের জন্য কবুল করে নিন। আয় আল্লাহ তাআলা, কি কথা বলবো জানি না, যে কথা বললে আপনার বান্দা বান্দীদের দুনিয়া এবং আখিরাতের কল্যাণ হবে, সেই কথাগুলি আমাকে বলার তৌফিক দিয়ে দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে দামুর চাকলা দেওয়ান সালে আহমেদ দাখিল মাদ্রাসা মাঠে একটি জান্নাতি পরিবেশে ইসলামী সমাজ কল্যাণ পরিষদ পাঠাগার এবং মসজিদ উন্নয়ন কল্পে আজকের এই একদিন ব্যাপী বিরাট তাফসীরুল কোরআন মাহফিলে বসে কোরআন, ইসলাম, হাদিস, রসুলের জীবন, দুনিয়ায় চলার পথ, আখিরাতের মুক্তির পথ, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, জীবনের সকল ক্ষেত্রে যে বিধি ব্যবস্থা
আল্লাহ তাআলা কোরআনুল কারীমে নাযিল করেছেন, তার ভেতর থেকে কিছু কিছু কথা বলা, জানা এবং শোনার যে মুনিব সুযোগ করে দিচ্ছেন, সেই মুনিবের দরবারে সবাই সমস্বরে শুকরিয়া আদায় করছি। সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ। লক্ষ কোটির দরুদ ও সালাম বিশ্ব নেতা ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, তামাম পৃথিবীর শ্রেষ্ঠ রাখাল, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ মসজিদের ইমাম, তিনি হলেন শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ যোদ্ধা। তেনার আরেকটি গুণ, তামাম পৃথিবীর সফল একজন রাষ্ট্রনায়ক। সবার আওয়াজ হলো না, আল্লাহু আকবার সবাই বলতে হবে ঠিক। রসুলের নেতৃত্ব মেনে নিলে বলতে হবে ঠিক। কথা বলে, আমি কথা আবার রিপিট করছি, যার জবান খুলবে না তার ভিডিও কিয়ামতের দিন আল্লাহ দেখাবে। অতএব প্রস্তুত হন। তিনি হলেন এমন একজন মানুষ, তামাম পৃথিবীর সফল রাষ্ট্রনায়ক। রসুলের নেতৃত্ব মেনে নেওয়ায় আপনাদেরকে ধন্যবাদ। আমার দেশে মিম্বর থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত যদি রসুলের সফল রাষ্ট্রনায়কের এই আদর্শ জীবনটা মেনে নিতে পারতেন, আমার দেশে সুদ চলত না। সুদ চলবে? আমার দেশে সুদ চলত, আমার দেশে জেলা চলত না, দুর্নীতি চলত না, আমার দেশে ঘুষ চলত না, আমার দেশে বৈষম্য হতো না, আমার দেশে মসজিদে নয় হুন্ডা গরু চুরি হতো না, আমার দেশে মসজিদগুলিতে পায়ের জুতা চুরি হতো না। রসুলের সব সুন্নত বাংলাদেশের মানুষ মানি, কিন্তু একটাই অভাব, রসুলের শাসন ব্যবস্থা মানতে নারাজ। আমরা বাংলাদেশ জামাত ইসলামী, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, আওয়ামী লীগ, তবলিগ, চরমনায় যত গ্রুপের লোক আছে, আমরা সবার ভেতরে কোন ইমানদার আছে? বলে না, আছে না নাই? তাহলে আমরা যত ইমানদার আছি, এই গ্রুপের নাম হলো ইমানদার। কি গ্রুপ? ইমানদার গ্রুপ। এখন ইমানদার গ্রুপের কি কাজ, এটা যদি বুঝতে না পারা যায়, ইমানদার কোনো কাজ করে মজা পাবে না। এখানে মনে করে এই যে আমার ভাই আছেন, চেনেন? নাম কি? আব্দুল মোত্তালিব ভাই। এখানে 3 জন মানুষ আছে, আমার সাংবাদিক ভাই আছেন, সাবেক চেয়ারম্যান। 4 জনের হচ্ছে আমার সয়। কি হচ্ছে? কয়জনের? 4 জনের আমার সয়। একজন 1 নম্বর রুগী গেছে এক ডাক্তারের কাছে, উনি বলছেন যে আপনার কি অসুখ? উনি বলছেন আমার আমাশয়। তখন উনি বলছেন আপনি ফলাদিল খান। কথা বলেন। 2 নম্বর রুগী গেছে আরেক ডাক্তারের কাছে, উনি বলছেন আপনার কি অসুখ? আমার আমাশয়। উনি বলছেন আপনি ফিলমেট খান। আরেক রুগী 3 নম্বর গেছে আরেক ডাক্তারের কাছে, উনি বলছেন আপনার কি অসুখ? উনি বলছেন আমার আমাশয়। তখন উনি ওষুধ দিয়েছেন অ্যামোডিস। 4র্থ জন আবার আরেক ডাক্তারের কাছে, উনি বলছেন আপনার কি অসুখ? যে আমার দীর্ঘদিন হলো আমাশয়, ব্লাডও দেখা দিচ্ছে, ব্লাড পড়ে না। উনি বলছেন মিলিগ্রাম খান। 4 রুগীর
4 ডাক্তার 4 ঔষধ, কথা ঠিক কিনা? কিন্তু এই 4টে ট্যাবলেটের গ্রুপ আছে না? এর গ্রুপ হলো মেট্রোনিডাজল। যারা ডাক্তার আছেন তারা বুঝবেন, এই গ্রুপটার নাম হলো, ঔষধের গ্রুপের নাম হলো মেট্রোনিডাজল। এই ঔষধের গ্রুপের কাজ আমাশয় বন্ধ করা। যে কোম্পানির ওষুধ হোক, যে নামেরই ওষুধ হোক, এর কাজ হলো আমাশয় ভালো করা। তাহলে আমাদের দেশে যত রাজনৈতিক দল আছে তাদের ভেতর হাজার হাজার ইমানদার আছে না? তাহলে আমাদের গ্রুপের নাম হলো ইমানদার। এখন মেট্রোনিডাজলের কাজ আমাশয় বন্ধ করা, তাহলে ইমানদারের গ্রুপের কাজ কি? ইমানদার গ্রুপের কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করা। এখন ইমানদার যে ঈদের নামাজ পড়ে সেও ইমানদার, শুধু বছরে ঈদের নামাজ পড়ে কয়দিন? এই 2 দিন যদি ঈদের নামাজ পড়ে, এ বেচারাও ইমানদার। তাহলে এই ইমানদারেরও দায়িত্ব এই বাংলাদেশের জমিনে ইসলাম বিজয় করা। যদি সেই ইসলাম বিজয়ের বিরোধিতা করে, বুঝতে হবে উনি ইমানদারের গ্রুপও নাই। তার ইমানদারের গ্রুপ যেহেতু নাই, তাহলে উনি নবীর উম্মতের দলও তো নেই। কতক্ষণ? তাহলে আমরা বাংলাদেশের যতগুলো মানুষ ইমানদার, কোরআনের আইন বিজয় যদি সবাই করতে চাইতাম, আজ থেকে 54 বছর আগে এদেশে ইসলাম বিজয় হতো। কথা বলেন? কিন্তু আমরা ইসলাম বুঝি না। কি বুঝি না? ইসলাম। এখন ইসলাম এমনি এমনি চালু হবে না। ইসলাম চালু হবে কোন পদ্ধতিতে, সেটা আমি একটু পরে বলবো। আপনাকে শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন? রাজি আছেন? কারা কারা থাকবেন? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। কোথায় গেল? বাহ, সেই সেই স্লোগান। এই স্লোগান দিলে কিয়ামতের দিন আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিবে। আসল স্লোগান হলো এটা। কিন্তু এই স্লোগান যখন আমরা দিয়েছি এই 16 বছর, তার আগে দেখা গেছে যে কেউ কেউ বলে এটা দলীয় স্লোগান। কথা ঠিক কিনা? তাহলে যতগুলো কথা আমরা বললাম শুনলাম, এর ফাইনাল আমি দেব কিছুক্ষণ পর। আপনার মন নরম করে কি শুনতে রাজি আছেন? আলহামদুলিল্লাহ। দাঁড়ানো ভাইয়ের একটু কষ্ট হচ্ছে, এখানে একটু কাপড় দিলে ওনারা বসতে পারতেন। অনেক মুরব্বী মানুষ আছেন, একটু আমার সামনে চাপেন তো ভাই, একটু 9 ইঞ্চি করে চাপেন, তাহলে অনেক লোক বসার জায়গা পাবেন। সব দিক থেকে একটু চাপে আছেন, সাইড পিছন থেকে একটু চাপে আছেন, আর এখানে একটু কাপড় দেওয়ার ব্যবস্থা করেন। একটু একটু আছেন আছেন, খুব তাড়াতাড়ি আছেন। আমার বক্তৃতা না শুনলে কালকে আমাকে রাত্রের স্বপ্নে দেখা লাগবে আপনাকে। খুব তাড়াতাড়ি আছেন, খুব তাড়াতাড়ি। সময় সময় কম, কিন্তু কথা বলতে হবে বেশি। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী, এই দামুর চাকলার কৃতি সন্তান জনাব মোহাম্মদ গোলাম ফারুক লাল ভাই, বিশিষ্ট ব্যবসায়ী, দামুর চাকলা বাজার, পীরগাছা, রংপুর। ভাই একটু ভলিউম কমান তো। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি হযরত মাওলানা এটিএম আজম খান, আমির বাংলাদেশ জামাত ইসলামী রংপুর মহানগর। আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। সম্মানিত অতিথি 2 জন, জনাব মোহাম্মদ মোত্তালেব হোসেন, প্রভাষক,
পীরগাছা সরকারি কলেজ, পীরগাছা রংপুর। আল্লাহ ভাইজানকে উমারের মতো যোগ্যতা দিক, বলুন আমিন। জনাব মোহাম্মদ বজলুর রশিদ মুকুল ভাই, আমির, বাংলাদেশ জামাত ইসলামী, পীরগাছা উপজেলা। আল্লাহ তেনাকেও আল্লাহ ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতো যোগ্যতা দিক, বলুন আমিন। বিশেষ অতিথি অনেকগুলি, 9 জন। এই 9 জন ভাইকে ইসলাম কোরআন বোঝার তৌফিক দান করুক, বলুন আমিন। আমন্ত্রিত অতিথি প্রায় 44 জনের মতো। আল্লাহ সকলকে ইসলাম বিজয়ের পক্ষে কাজ করার তৌফিক দান করুক। আজকের মাহফিল পরিচালনায় জনাব মোহাম্মদ আজাদুল ইসলাম আজাদ, সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী 3 নম্বর ইটাকুমারী ইউনিয়ন ও প্রভাষক দেউতি স্কুল অ্যান্ড কলেজ, পীরগাছা রংপুর। ব্যবস্থাপনায় জনাব মোহাম্মদ আব্দুল আজিজ বাবলু, প্রধান শিক্ষক বড় হায়াত খা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পীরগাছা রংপুর। মঞ্চে বসা সুধীবৃন্দ, চেয়ারে বসা বিশেষ মেহমানবৃন্দ, সামনে বসা মুরব্বিনে কেরাম, হাজী সাহেবগণ, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, যুবক ভাইরা, প্রাইমারি, মাদ্রাসা, হাই স্কুল, কলেজের শিক্ষক মহোদয়গণ, ছাত্র ভাইরা, পর্দার অন্তরালে হাজারো মা বোনেরা, ইন্তেজামিয়া কমিটি বর্গ সহ সাংবাদিক ভাইরা, সম্মানিত প্রেস ক্লাবের সভাপতি সাহেব, উনি আমাদের সামনে হাজির, সরকারি কর্মচারী কর্মকর্তাবৃন্দ, প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, এনএসআই, ডিএসবি, ডিজিএফআই, সরকারের গোয়েন্দা বিভাগের দায়িত্বশীল ভাইয়েরা, ব্যবসায়ী ভাইয়েরা এবং আজকের এই মাহফিলে উপস্থিত কচি কাচারা, সাথে সাথে প্রচার মিডিয়ার সম্মানিত মাইকালা এবং ভিডিও ম্যান ভাইরা, সবার প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আছি ভাই, আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে প্রথমে রসুলের নেতৃত্ব মেনে নেওয়ার অঙ্গীকার করিয়েছি। আল্লাহ রাসূল বলছেন যে আমার নেতৃত্ব যদি কেউ মানতে নারাজ হও, 99.% ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কথা ঠিক কিনা? ওই জন্য দেখেন মসজিদের মেহরাবের 2 দিকে লেখা থাকে আল্লাহু মুহাম্মদ। কথা ঠিক কিনা? কালেমার ভেতরে রসুলের নাম, আল্লাহর নাম। কথা ঠিক কিনা? একামত তো তাই। কথা কি? দরুদের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এইভাবে রসুল ছাড়া আল্লাহ নয়, আল্লাহ ছাড়া রসুল নয়। কিন্তু আল্লাহ আবার নিজে বলছে আমার একটু পরেই ভালোবাসো, আগে রসুলক মানো। কথা ঠিক কিনা? তাহলে আসুন, আমাদের দেশে কোনো সুন্নতের ঘাটতি নেই। আছে? সুন্নতের ঘাটতি নেই। কি ঘাটতি হলে আমাদের এই অকল্যাণ পৃথিবীতে হবে, এটা জানারও সুযোগ আমাদের নেই। এই যে মাহফিলের প্যান্ডেল পোস্টালগুলো লেখে, প্রায় পোস্টালে থাকে যে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করিয়া দুজাহানের কামিয়াবি হাসিল। কথা ঠিক কিনা? কয় জাহান? 2 জাহান। কোন কোন জাহান? এই কথা কি আজকে নতুন না 54 বছরের লিখতেছে? কথা কয় 54 বছরের লিখতেছে দুজাহানের কামিয়াবি হাসিল করুন। তাহলে দুজাহানের ভিতরে দুজাহানের ভিতরে সবচেয়ে উন্নত মানের জাহান হলো পৃথিবী। পৃথিবীর যদি কল্যাণ না হয়, আখেরাতে মুক্তি হবে না। রসুলের ভাষায় হলো আর দুনিয়া মাজেরাতুল আখিরা। দুনিয়া হলো আখেরাতের কৃষিক্ষেত্র। এই বক্তৃতা দুজাহানের কামিয়াবি পাকিস্তান আমল থেকে আমরা পড়িচ্ছি, শুনেছি। কতক্ষণ লেখা? এই হ্যান্ডেলত লেখা আছে
কিন্তু এমনও দিন এমনও যুগ চলে গেছে আমাদের মাঝ থেকে যে দুজাহানের কামিয়াবি হাসিল করুন বক্তা এটা পড়ে তোমার দুনিয়ার বক্তৃতা শুরু করেছেন। অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, আইন কানুন, পারিবারিক নীতি, অর্থনীতি, সকল জীবনের দিক ও বিভাগ যা সেটা তখন বক্তারা বলতে লাগেছে, তখন দেখা যায় বক্তার বিরুদ্ধে মামলা। হ্যাঁ, কথা বলতে গেল শেষ পর্যন্ত বাংলাদেশের প্রখ্যাত আলিমে দ্বীন সারা বিশ্ব বক্তৃতা করে মানুষকে ইসলাম বোঝানোর চেষ্টা করেছেন, তাকেও অপবাদ দিয়ে জেলখানার ভেতরে 13 বছর রাখার পরও কলিজার রাগ ফুরায়নি, হাসপাতালে নিয়ে যা ইঞ্জেকশন পুশ করে বিষ দিয়ে পয়জন দিয়ে হত্যা করা হয়েছে। তাহলে দোজাহানের ভেতরে দুনিয়ার কথা যদি আমরা বলি তাহলে আমাদের উপর মামলা হয়, আর আখিরাতের কথা বললে আসমানের কথা, জমিনের কথা নয়, কবরের কথা, ফেরেশতার কথা বললে তখন বলে এই বক্তাটা খুব আল্লাহওয়ালা। কথা কয় ঠিক। আবার মসজিদে যে বক্তব্য আরবিতে হয়, এই বক্তব্য যদি ইমাম সাহেব বাংলা বলতেন তাহলে ইমাম সাহেবের উপর যে রাগ বাংলাদেশ জামাত ইসলামীর কর্মী ইসলাম দ্বারা বিজয় চায় তাদের উপর যে রাগ, তার চেয়ে ডবল রাগ হতো মসজিদের ইমামের উপরে। কিন্তু ইমামরা বক্তৃতা দেয় আরবি দিয়ে আর আমরা বক্তৃতা দিই বাংলাতে। আরবি দিয়ে বক্তৃতা দিলে ইমাম খুব সুনামধন্য ইমাম, খুব তাকওয়া পরহেজগার। আর যখন আমরা বাংলাতে দিই তখন বক্তার তালিকা দেয়। এমনও দিন গেছে এই বাংলাদেশে যে ভোটার আইডি কার্ডের ফটোকপি দেওয়া লাগিছে। কোন বক্তা আসবে আগে ডিসির কাছে দাও, এসপির কাছে দাও। তাহলে যদি আমাকে বক্তৃতার কাছে ভোটার আইডি কার্ড দেওয়া লাগে, তোমার বাপের যেদিন বিয়ে করা ছিল সেই দিন আমাদের কাছে ভোটার তালিকা তোমার দেওয়া লাগতো। যখন যখন যে দল ক্ষমতা যায় সেই দলের লালকি বাহিনী কাজ করে। যখন যে দল ক্ষমতা যায় প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই কি করবেন, বাংলাদেশের সুন্নাত হয়ে গেছে কি, যখন যে দল ক্ষমতা যায় তাই সব জায়গার সভাপতি, মসজিদের সভাপতি, প্রাইমারি সভাপতি, তারপরে আমরা হাই স্কুলের সভাপতি, কলেজের সভাপতি, পায়খানার সভাপতি। তাহলে যাই ক্ষমতার যায় তাই ওই জায়গাতে সভাপতি হয়। তাহলে ওরাই তো আমার ক্ষমতার থাকলো, তাহলে ওদের কি ব্যর্থতা এটাকে আমরা টার্গেট করতে পেরেছি? আমি টার্গেট করে দেখাবো। এখানে যতগুলো লোক আছে সিআরএম ফ্লোরে বলেন তো, যার 3টে 4টে সন্তান আছে, বড় হয়ে গেছে, 20, 22, 18, 16, এইরকম সন্তানেরা কি সবাই নামাজ আদায় করে?